আজকের পডকাস্টটিতে আপনারা শুনতে চলেছেন কোন্নগরের একটি বাড়ির ঘটনা, যেখানে একটি মহিলাকে কী করে পৈশাচিকভাবে মৃত্যুবরণ করতে হয় এবং নেপথ্যে কেই বা ছিল সেই সবই রয়েছে। এছাড়া দীঘার একটি ঘটনা এবং আরও কিছু ঘটনার উল্লেখ এখানে আছে। আপনি শুনছেন টেরর এফএম। আমি অর্পণ আছি আপনাদের সাথে। আমাদের পডকাস্টগুলি শুনতে আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনারাও যদি আমাদের চ্যানেলে নিজেদের ঘটনা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক এবং ফেসবুক প্রোফাইল লিঙ্কের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে ফেলতে পারেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব টু টেরর এফএম। আর দেরি করবো না, শুরু করছি আজকের এই টেরিফাইং একটি কল রেকর্ডিং। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার মাসিমা, কেমন আছেন আপনি? এই তো ভালোই আছে, চলছে। আচ্ছা, তো আপনার সাথে তো আমার শেষবার যখন কথা হয়েছিল, তো আপনার সম্ভবত আপনার মেয়ের সাথেই কথা হয়েছিল এবং উনি আমাকে বলেছিলেন যে আপনার জীবনে কিছু এরকম ঘটনা আছে যেটাকে ভৌতিক বলা চলে বা বলা চলে মানে অলৌকিক বলা চলে, যে ঘটনাগুলোর হয়তো বলতে গেলে ব্যাখ্যা হয়তো এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আমি আজকে জানতে চাইবো যে আপনার জীবনে যে যে ঘটনাগুলো আছে সেগুলো যদি আমাকে বা আমার শ্রোতা বন্ধুদের সামনে ঘটনাটা তুলে ধরেন, ঘটনাগুলো। ও ঘটেছিল এরকম ঘটনাটা। আম, উম, মানে আমরা পাশাপাশি দুটো বাড়ি, আমাদের একই রাস্তার উপর পাশাপাশি। তো এটা কোথায়? বিকেলবেলা জায়গাটা কোথায়? ওদের কোন্নগর, মানে আচ্ছা। শহরাঞ্চল। এখন অনেকটাই মানে অনেক ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে অনেকটাই হয়ে যাচ্ছিল, তখন একটু ফাঁকা ফাঁকা সমস্ত জায়গা ছিল। তো এটা কত বছর একটু আগে মানে আগে ঘটেছিল নিরিবিলি জিনিসটা? কত বছর আগে জিনিসটা 6-7 বছর আগে। 6-7 বছর মানে এটা হয়ে গেল 2013-14। না না, তো ওটা হ্যাঁ, অনেকটাই ওরকম। আগে হয়ে গেল, ওটা তো 2016-17 হবে। হ্যাঁ, হুম মানে ওই রকমই। হ্যাঁ, 14-15 বছর আগে এরকম। হুম তো ওই রকম পাশের যে বাড়িটা, ওটা ছিল টু বাড়ির আমাদের, খুবই মানে পাশাপাশি যেহেতু বাড়ি, প্রতিবেশী। তো টু বাড়ি একটু যখন চাকরিতে ব্যাঙ্গালোর চলে গেল, তখন ও একটাই ছেলে, বাবা মাকেও সঙ্গে করে নিয়ে চলে গেল বাড়ি। আচ্ছা। এইবার বাড়িটা ফাঁকা। তো তারপরে ও দুবাই নিচটা না, দোতলাটা ভাড়া দিল একজন সরকারি চাকরিরতা মহিলাকে। তো বাড়িটা সেটাই দোতলা ছিল? শুনেছিলাম, দোতলা। আর পুরনো মানে পুরনো, যেমন শহরাঞ্চলে আগে বাড়িগুলো ছিল সেরকমই, বাগান ছিল। তো ওই ওই দোতলাটা ভাড়া দিয়েছে। এবার আমাদের সামনে দিয়ে যে রাস্তাটা, আমাদের বাড়িটাকে ক্রস করে ওদের বাড়িতে ঢুকতে হয়। এবার আমি সামনেটা একটু একদিন পায়চারি করছি, আর ওদের রান্নাঘরটা রাস্তা থেকে খুব পরিষ্কার দেখা যায়। তো যে ভদ্রমহিলাকে ভাড়া দিয়েছে, সেই ভদ্রমহিলা সন্ধ্যার পর অফিস থেকে এসে, শুনেছিলাম স্কুলে চাকরি করে। তো ওখান থেকে এসে টুকটাক জল খাটা করতো, আলো জ্বলতো, দেখতে পেতাম, চা টা বানাতো। তা একদিন ওরকম আলো জ্বললো, দেখি কিছু করছে ভদ্রমহিলা, কিন্তু ভালো মানে কেমন যেন মনে হলো যে ওনার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো ভালোভাবে তাকিয়ে দেখি ওটা মানে মানুষ তো নয়, মানে মানুষেরই মতো অবয়ব, কিন্তু ছায়া ছায়া। এবার ও ভদ্রমহিলা কাজ করতে করতে এদিক ওদিক করতে, তো ওই ছায়া মূর্তিটার ঘাটটাও দেখি ওরকম, ওই ও যেখানে যাচ্ছে ঘাটটা ওই ঘুরছে। তো ওকে মানে ওনাকে খুব ভালোভাবে লক্ষ্য করছে, সেটা বোঝা যায়। ভদ্রমহিলা যখন কাজ করছিলেন তখন উনি নোটিস করেননি বা কিছু বুঝতে পারেননি যে? না, ওনার অজান্তে হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা। স্পষ্ট তো দেখতে পাচ্ছি ওটা ওনার অজান্তেই হচ্ছে যা কিছু। এবার রান্না করতে করতে একটু সরে গেল, কিন্তু ছায়ামূর্তির ঘাটটা ওই দিকে থেকে গেল, যেদিকে ভদ্রমহিলা গেল। এইবার এরকম করতে করতে তখন তো আমি ভালোভাবে আরো লক্ষ্য করছি যে এটা কি হচ্ছে। এ তো মানে লক্ষ্য করছে
কিন্তু উনি তো জানতে পারছেন না। তো তারপরে আলোটা নিভে গেল, উনি চলে গেলেন, রান্নাটা যেটুকু যাত্রা ছিল চলে গেলেন ভেতরে। হুম। তারপরে আমি আর কিছু দেখলাম। আরো কিছুদিন পর, মানে বেশ কিছুদিন পর রাস্তায় ওনার সাথে আমার দেখা হলো। আমি বললাম, আচ্ছা। আমি জিজ্ঞেস করলাম, কোথায় ছিলেন আগে? তো বললাম, আমি যেখানে কাজ করি ওখানেই থাকতাম কাছাকাছি, কিন্তু ওখানে সন্ধ্যের পর আমার বড্ড ভয় করছে, তাই এইখানে ভাড়াই, এখানে একটু লোকজন বেশি। ঠিক আছে। তো আমি বললাম কি, যে আপনি যখন ভয় পেতেন সন্ধ্যেবেলা, একটু শাক টাক বাজাবেন, একটু ধূপ টুপ দেবেন। তো উনি রাজি হলো। তারপরে বললেন কি, হ্যাঁ ঠিক আছে আমি দেবো, কিন্তু আমার তো ফেরার টাইম ঠিক নেই, তো দেবো আমি। এই হয়ে গেল এইটুকু কথা। তারপরে বেশ কিছুদিন হয়ে গেল, একদিন আমি ওই রাস্তাটা হাঁটাহাঁটি করছি, দূরে মনে হলো কেউ দেখলাম কেউ আসছে, কিন্তু আমাকে যেন কি ভয়, মানে গা ছমছম করে উঠলো, কেমন মানে একটা মানে সেই একই শিহরণ লাগলো। রাস্তাতেই হাঁটাহাঁটি করছিলেন আপনি? হ্যাঁ, একই রাস্তাতে। এখানে আমি তো কেউ আসছে, আমি কেন ভয় পাচ্ছি? কিন্তু আমার ভীষণ ভয় করছিল, গা ছমছম করছে, কেমন একটা ভয় ভয়, মানে ভীতি ভাব এসে গেল। একটা মানে ঠান্ডা স্রোত যেন আমার পিঠের শির দ্বারা নিচে নামছে। কি হলো, হঠাৎ দেখি একটা কালো ছায়া মূর্তি অনেক আমার বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়েছে, একদম খুব তাড়াতাড়ি। মানে মানুষ কি অত তাড়াতাড়ি আসতে পারে? আমি ভালো করে তাকিয়ে দেখি, সে তাকিয়ে আছে ওই রান্নাঘরের দিকে, ওই মূর্তিটা। আর ভীষণ মানে বিশাল বিশাল চেহারা, তো মানে খুব চেহারাটা ভারী আর লম্বা অনেকটা। তো ও রান্নাঘরের দিকেই তাকিয়ে আছে। আমি তো দেখলাম। তারপর আমাদের গেটের পাশ দিয়ে ওই বাড়িটাই চলে গেল, ওই টু বাড়িদের বাড়িতেই মূর্তিটা চলে গেল। আমার তো মানে ভীষণ ভয় পেয়ে গেলাম। কি ভূতের কোনো দৃষ্টি আছে নাকি ওই রান্নাঘরের দিকে? কি ব্যাপার? কতটা হাইট হবে ছায়া মূর্তিটা? ছায়াটা প্রায় 6 ফুট তো হবে, কিন্তু চোখগুলো ভীষণ হিংস্র এবং প্রতিশোধ প্রতিশোধ ক্রিয়া দেখলাম, রয়েছে। মানে কিছু আমি ঘটাবোই, আচ্ছা। কোনো অঘটন আমি ঘটাবোই, আচ্ছা। এরকম একটা। আর সব থেকে বড় আশ্চর্য ব্যাপার, আমি যে এত কাছে আছি, তা ও নিঃশ্বাসটা আমার গায়ে পড়ছে গরম, কিন্তু সে আমার দিকে, আমার প্রতি তার কোনো ভ্রুক্ষেপই নেই, যেন আমি ওখানে নেই, কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে আছি। আমাকে পাশ কাটিয়ে চলে গেল ওই টুবাইতে বাড়ির ভিতরে ঢুকে গেল আচ্ছা। ওদের গেট খুলে। এবার দেখলাম, আর কি বলবো, তো স্বস্তি নিয়ে তো আছি। এরকম আর 15 কেটেছে। এমন সময় একদিন ওই সন্ধ্যেবেলা হঠাৎ বাড়ির ভেতরে আছে, আমি হাঁটাহাঁটি করে চলে এসেছি ভেতরে বাড়ি। হঠাৎ খুব আওয়াজ, মানে চিৎকার চেঁচামেচি। তো বাইরে বেরিয়ে এলাম। সেদিনটা অনেকটা রাত্রি, তো মানে অনেকটা 8টা 8:30 এরকম হবে বোধহয়। চাঁদ, মানে পূর্ণিমা ছিল, চাঁদ, মানে চারিদিকে আলো দেখতে পাচ্ছি, জ্যোৎস্না। তো ওই ওদের রান্নাঘরটা দাও 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 করে জ্বলছে, আর গল গল করে ধোঁয়া বেরিয়েছে। চিৎকার চেঁচামেচি করছে সবাই, জল টল দিচ্ছে। তো গেছি সামনে। তো তখন ভদ্রমহিলাকে হসপিটালে ভর্তি করছে, 90% পুড়ে গেছে একদম। আর সব থেকে ভয়াবহ ব্যাপার যেটা বিভৎস, সেটা হচ্ছে রান্নাঘরের ছাদের দিকে তাকিয়ে দেখি ওই মূর্তিটা পরম তীর চোখ নিয়ে, মানে মুখে যেন খুব খুশি একটা ভাব নিয়ে ওই অ্যাম্বুলেন্সে খাওয়ানো ওই ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছে। আচ্ছা। এবার তারপরে ও অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেল হসপিটালে। 3 দিন মোটামুটি মানে জমে মানুষের লড়াইয়ের পর উনি মারা গেলেন। তারপর কিন্তু দুবাইদের বাড়িতে আমি আর ওই রকম কোনো মূর্তি বা কোনো কিছু আমি আর কোনোদিনই দেখিনি। ওই ভদ্রমহিলার ব্যাপারে বাকি মানে পরে কিছু জানবার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, জানবার চেষ্টা করেছিলাম যে উনি কোথা থেকে আসছেন না। তখন ও বলেছিলেন যে ওনার স্বামী
1.5 বছর আগে মারা গেছে। কিন্তু কিভাবে মারা গেছে, কিন্তু ওর স্বামীর সাথে স্ত্রীর একদমই ভালো সম্পর্ক ছিল না। তো এটা নিয়ে নাকি স্বামী স্ত্রীতে পুলিশের কেসও হয়েছিল, কি হয়েছিল, কিন্তু মারা গেছিল, মানে ওনার স্বামী মারা গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম এটা। এবং এছাড়া আপনার লাইফে আরো কিছু ঘটনা আছে? আপনি আগে বলেছিলেন যে দীঘাতে কি কিছু একটা ঘটনা ঘটেছিল, সেটা যদি আমাদেরকে একটু বলেন। দীঘাতে হয়েছিল, আমরা তখন ডিসেম্বরে দীঘাতে বেড়াতে গেছিলাম। কেন যে আমি এগুলো দেখি, আমি নিজেই বুঝছি না কি, মানে ক্ষণে আমি জন্মগ্রহণ করেছি যে এরকম অশরীরী, মানে কোনো ছায়া মূর্তি, এইগুলো আমার আমার এরকম অনুভবে আছে, ফিলিংস করি, আমি বুঝতে পারি না কেন আমি এগুলো দেখি বা কিছুটা অনুভব করি। তো দীঘাতে একটা হোটেলে আমরা উঠেছিলাম, সেই হোটেলটা ভীষণ সুন্দর ছিল, আর ওদের একটা বাগান ছিল, নিচে খাবার ব্যবস্থা। দুপুরবেলা আমরা সমুদ্র স্নান করে এসে ওই নিচে খাওয়া দাওয়া করে বাগানটায় বসে আছি। আর বাগানটা খুব সুন্দর যত্ন করে রাখা ছিল, মানে বাগানটা খুব যত্ন করতো। সেই সময় যে ফুলগুলো, মানে গোলাপ ফুল, তারপরে চন্দ্রমুখী, এই সমস্ত ফুলগুলো ছিল দেখেছিলাম। আর গোলাপের না খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছিলাম, মানে বিভিন্ন রকম গোলাপ, লাল, গোলাপি, খুব ভালো লাগছিল। এমন সময় দেখি একটা ছোট্ট বাচ্চা, ওখানে দোলনা ছিল, বাচ্চাদের স্লিপ খাবার গুলো ছিল, আর বসার জায়গা ছিল, আমরা বসে আছি। এমন সময় দেখেছি ছোট্ট বাচ্চা আসছে, ওর সাথে সাথে মনে হলো কেউ যেন আসছে। আমি আমার পাশের জনকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা বাচ্চাটার সাথে কি কেউ আসছে? ও বললো না তো। তো আমি কিন্তু বললাম, হ্যাঁ মনে হচ্ছে কেউ যেন আসছে। তো বাচ্চাটা উঠে দোলনাতে বসলো, আর ওই যে আসছিল ওর পেছন দিকে দাঁড়ালো। তখন আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই কেউ ওর সাথে এসেছে, বাচ্চাটার সাথে কেউ আসছে। তো খানিকক্ষণ পরে কিরকম যেন চাপা একটা, মানে গন্ধ, কিরকম একটা বাজে গন্ধ লাগছিল। তো একটু জোরে হাওয়া বইতে আরম্ভ করে দিল খানিকক্ষণ পরে। তারপরে মানে রোদ্রে বসেছিলাম, ডিসেম্বরের মিষ্টি রোদ্দুরে, কিন্তু হঠাৎ গাছের আড়ালে চলে গেল, আর অন্ধকার হয়ে গেল বাগানটা। আস্তে আস্তে হাওয়ার দিকটা এত বাড়লো যে হঠাৎ করে ওই মানে দোলনার যে আংটা, এটা খুলে মেয়েটা ছিটকে মানে ঘাসের উপর পড়লো। পাশে কংক্রিটের বসার জায়গা ছিল, যদি ওই মেয়েটা ওই কংক্রিটের ওই বেঞ্চের উপর পড়তো তাহলে ও মানে বাঁচতো না, কিন্তু সেটা হয়নি, ও ঘাসেতেই পড়েছিল, যার জন্য খুব বেশি আঘাত লাগেনি। ওর মা বাবা এসে ওকে নিয়ে ভেতরে চলে গেল। এবার আমরাও তো ভাবছি কি হলো, আমরা মোটামুটি দাঁড়িয়েছি, উঠে দাঁড়িয়েছি যে কি হলো এরকম এইটুকু টাইমের মধ্যে। তারপর হোটেলটা আমরা যে 3 তলায় ছিলাম, ওটা এই টাইপের হোটেল, মানে একদিকের বারান্দা থেকে আরেক দিকে বারান্দায় দেখা যায়। বারান্দায় মেয়েটা এলো, দেখলাম ওর সাথে সাথে কেউ একজন আসলো, কিন্তু মেয়েটা কিছুই মানে সেটা জানে না কিছুই। মেয়েটা কেউ আবার ঢুকে সাথে গেল। সাথে আসলো মানে বুঝতে পারলাম না জায়গাটায় একটু একটু। হ্যাঁ, একটা চুল লম্বা চুল কোনো মহিলা ওর সাথে সাথে ঘুরছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু মেয়েটা জানছে না, বা ওর বাবা মাও সেটা জানে না, মনে হলো যা দেখি। তো পরের দিন মহিলাটিকে দেখতে কেমন ছিল, মানে কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন? হ্যাঁ, মানে যেরকম ওই মাঝারি সাইজে, কিন্তু চুলটা খোলা ছিল, চুলটা লম্বা ছিল। আচ্ছা, মানে জানি মুখে কোনো রকম এক্সপ্রেশন ছিল, মানে মুখটা দেখতে পেরেছিলেন? মুখটা ভালোভাবে কখনোই দেখতে পাইনি, তবে মুখটা চুলেতে ঢাকা ছিল। আচ্ছা। কিন্তু সে যে মেয়েটার সাথে সাথে ঘুরছে বা মেয়েটাকে লক্ষ্য করেই ঘুরছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু মুখটা দেখতে পাওয়া যায়নি। এইবার সন্ধ্যেবেলা আমরা যখন সমুদ্রের ধারে মানে সমুদ্রের ধারে যে সি বিচ গেছি, তখন
খুব মানে ওই দিনকে কি বলবো, পূর্ণিমা যে চতুর্দশী ছিল ওই দিনকে। তো সমুদ্র তো অনেক বড়, বিশাল আকাশ, চাঁদটা খুব সুন্দর উঠেছিল। তো ও তো আমরা সব দেখছি, চাঁদটাকে দেখছি সমুদ্রে, আহ, তার প্রতিফলিত হচ্ছে জ্যোৎস্না সমুদ্রে সাদা ফেনার উপর, খুব ভালো লাগছে। তো ওই মেয়েটা ওর বাবার সাথে আসছে, সেটা দেখলাম। তারপরে এটা ওটা দোকানে কেনাকাটা করছে, বাচ্চা মেয়েটা 4-5 বছরের মেয়ে। তো আমার মনে হলো যেন ওই বাবা মার সাথে এই মেয়েটার পাশাপাশি ওই একজন কেউ, মানে অশরীরী কেউ যেন ওর পাশে আছে, বা মেয়েটার পাশাপাশি যাচ্ছে, এরকম মনে হলো। আচ্ছা। এক সময় দেখলাম ওই অশরীরী চাঁদের দিকে তাকালো, তখনই দেখলাম মানে চোখটা মানে মলিত সবুজ, আর খুব মানে একটা মানে কিরকম যেন একটা লোভনীয় মুখটা, যে মেয়েটার দিকে তাকাচ্ছে, মেয়েটাকে যেন ও নেবে বা নিতে চায় বা কোলে নেবে, এরকম কিছু একটা মনে হচ্ছিল দেখে চাঁদের দিকে তাকানো। পরের দিন তারপরে মেয়েটার প্রতি কি আমরাও কেনাকাটা করে মেয়েটা সমুদ্রের হাওয়া খেতে খেতে ওইখানটা বসেছিলাম। এটাকে যখন দেখলেন তা ওনার একটা মুখশ্রীতে কি কোনো মায়া মমতার ছাপ ছিল, না একটা ক্রুর একটা এক্সপ্রেশন ছিল, মানে না, অভিভাবনা? ওরকম ছিল না। ওর মানে হিংস্র ওসব ছিল না, ওর একটা লোভ ছিল যে মেয়েটাকে আমি পেলে একটু ভালো হতো না, মানে আচ্ছা আচ্ছা মেয়েটাকে আমার চাই, আচ্ছা মেয়েটাকে আমার চাই, এরকম একটা মানে মানে মেয়েটা আমার আমার হলে কেমন হতো, এরকম মেয়েটাকে আমার চাই, আচ্ছা এরকম একটা মানে মানে দৃষ্টিভঙ্গিটাই আমার মনে হলো। তো পরের দিনকে সমুদ্রে যখন আমরা চান করছি, তখন হঠাৎ নিতে তো জোয়ার ভাটাতে, জোয়ারে তো জল একদম ভীষণ ভাবে সমুদ্র উত্থাল হয়ে ওঠে। আমরা তো ভীষণ ভাবে চান করছি, উপভোগ করছি, কত রকম আওয়াজ। তার মধ্যেই ওই মেয়েটা ওর বাবা মার সাথে চান করছে। হঠাৎ একটা বড় ঢেউ এসে মেয়েটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। ওর বাবা মা সব বাঁচানোর চেষ্টা করে, একজন তো পুরো একদম ঝাঁপিয়ে পড়েছে, একজন শরণার্থী মানে সেই সমুদ্রে, কিন্তু তার সেও পারলো না, তাকে আটকে রাখতে। অনেকটা দূরে মেয়েটা চলে গেল, তারপরে আর দেখা যাচ্ছে না। এবার ওই মেয়েটা তো যেই চলে গেল, তখন পুলিশ টুলিশ এসে গেল ওখানে, যে একজন ডুবে গেছে। আমাদের তো জল থেকে উঠিয়ে দিল, আমরা আমাদের স্নানে মানে সমুদ্র স্নান থেকে আমাদের ইয়ে করে দিল, বাধা দিয়ে দিল, উঠে যান, আরো হবে না, একদিন তো ডুবে গেছে, দেখা যাক কোথায় গেছে, কিভাবে তাকে পাওয়া যায়, সে তো হবেই, মানে সে তো আর বাঁচবে না। তো তখন আমরা ওই ওর বাবা মার সাথে কথা বলছিলাম যে আপনি কোথা থেকে আসছেন, তখন ও বললো যে আমি কলকাতা থেকে গাড়ি করে আসছিলাম, রাস্তায় এক জায়গায় গাড়ি থামিয়েছিলাম একটা গাছের নিচে। তো তখন ওই স্থানীয় একটা চায়ের দোকানে বলে এখানে গাড়ি থামাবেন না, এই গাছের তলাটা ভালো না। তখন ওরা ওই সতর্ক কেটে কেটে বসে পড়েছে, কিছু করার ছিল না, বাচ্চা মেয়েটা ওখানে খেলা করছিল। তো ও স্থানীয় লোকেরা বললো যে এই গাছের তলাটা খুবই খারাপ, এখানে এক গ্রামের এক মানে গৃহবধূ এখানে এসে বসে থাকতো, বসে থাকতো থেকে মানে অনেকক্ষণ বসে টসে মনটা ভালো করে বাড়ি যেত, কারণ ওর কোনো সন্তান ছিল না। এবার বাড়িতে খুব ওকে জ্বালাতন করতো, যেহেতু কোনো মানে ছেলে মেয়ে ছিল না, তাই জন্য ওর উপর খুব অত্যাচার হতো শ্বশুর বাড়িতে। এবার ও যখন খুব কষ্ট পেত মনে, তখন ওই গাছের তলায় এসে বসে থাকতো, তারপর মন ভালো হলে আবার চলে যেত। একদিন ও এরকম বাড়িতে ওর স্বামী একটা নতুন বিয়ে করে এসেছিল, সেদিন ও এত কষ্ট পেয়েছিল যে ওই গাছের তলায় বসে আর মন ভালো করতে পারেনি, ওইখানেই ও গলায় দড়ি দিয়ে দিয়েছিল। এবার গ্রামের লোকেরা অনেক রাত্রে ওর কান্নার আওয়াজ শোনে, ফুপিয়ে কাঁদে, করুণ স্বরে কাঁদে, এরকম সব শোনে। সেই জন্যই বারণ করছিল যে এখানে এই গাছতলাটা ভালো না, এখানে গাড়িটা থামানো উচিত হয়নি। তো তখন ওই
তখন থেকেই গান বাবা মারা যখন ফেরার পথে ওদের সাথে কথা বললো তখন বললো আমরা তো বারণ করেছিলাম যে এখানে এ করবে না, ওই তো বাচ্চাটার ওরকম হতো, ওই এখান থেকেই গেছে মানে বাচ্চাটার লোভে লোভে দীঘা পর্যন্ত গেছে আপনাদের পেছন পেছন। এইবার এই দুর্ঘটনা ঘটে গেল, আমরা তো বারণ করেছিলাম গ্রামবাসীরা বলবো। আচ্ছা, এটা তো গেল আপনার দীঘার ঘটনা। এছাড়া আপনার কাছে আর কোনো ঘটনা আছে? আমার জীবনে আর একটা ঘটনা ঘটেছিল, সেটা আচ্ছা। বলবো। সেটা বলছি, একবার ফুলেশ্বরে আমরা বেড়াতে যাব গঙ্গা মানে নৌকা করে। তো আচ্ছা। মানে 30-35 জন মিলে আমরা একটা বড় নৌকায় উঠেছি। তখন এই এত লঞ্চ ছিল না, বেশ কয়েক বছর আগে, মানে বছর 10 তো হবে তা সেরকম আগে আর কি। তো নৌকা করে আমরা যাব, এমন সময় আমরা নৌকায় উঠে পড়েছি। ওখানে ফিশ খাবে, ফুলেশ্বরে একটু ঘুরবো, ওখানে একটা বাগান বাড়ি আছে, ওখানে আমাদের ফিশের সমস্ত আয়োজন হয়েছে। এবার নৌকার ওপর উঠেছি, নৌকাটা ছেড়ে দেবে মানে সব রেডি, আমরা নৌকাটা ছাড়বে। এমন সময় 4টে ছেলে, মানে বয়স হবে 18 থেকে 20-22 বেশি না, একই জায়গায় মনে হয় কাজ করে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জায়গায় গল্প করছিল। এমন সময় আমি গল্প করছিল, এবার কিছুই ব্যাপার না, সব যাত্রী মানে আরো সব আছে তাদের মধ্যে আমরাও আছি। এবার ওদের মাথা উপর দিয়ে একরকম মাছি টাইপের পোকা, মানে নিজেরাও ঘুরছে আবার ওদের মাথা চারিপাশে ঘুরছে এই মাছিগুলো, মানে পোকা টাইপের, মাছি না পোকা টাইপের, ওই 4 জনেরই মাথার উপর দেখলাম। এবার ওরা নিজেদের মধ্যে গল্প করছে। তারপর যখন ওখানে ছাড়ো এমন সময়, তখন তো এত মোবাইল ছিল না, একজন আসলো সাইকেল করে এসে বললো যে একটা ছেলের বাবা বাড়িতে খুব অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটালে মানে ভর্তি করতে হবে। তো ওই ছেলেটা চলে গেল। এবার রয়ে গেল 3 জন, দেখলাম 3 জনের মাথাতে ওই পোকাগুলো ঘুরছে মাথার ওপরে, নিজেরাও ঘুরছে 8-10টা পোকা, মানে প্রত্যেকের মাথাতে 8-10টা করে পোকা এরকম গোল 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 করে ঘুরছে, যেরকম পৃথিবী ঘোরে। পৃথিবী যেমন নিজের কক্ষে ঘোরে, আবার সূর্যের চারিপাশে ঘোরে, ওই রকম মানে নিজেও ঘুরছে আবার ওদের মাথা দেখলাম। আমাদের এগুলো কিছু মনে করি, তাও আমরা যাচ্ছি। এবার খানিক্ষণ যাওয়ার পর মানে জোয়ার ভাটা ওইটা মাঝিরা ঠিক করতে পারি, মানে জোয়ার এসে গেছে। এইবার ছোট ছোট যে নৌকাগুলো, সেগুলো যেহেতু জোয়ার আসলে গঙ্গার তীরেতেই আছাড়টা মারে, সেখানে ছোট ছোট নৌকাগুলো মধ্যেখানে চলে এসেছে গঙ্গা। এইবার তো জোয়ার তো বড় সামনে দিয়ে বেরিয়ে গেল। তারপরে আমরাও যাই বেঁচে গেলাম, ভাবলাম যে জোয়ারটা এত জোরে আসতো কিন্তু আমাদের নৌকাতে কোনো আঘাত লাগেনি। কিন্তু না, অনেক মানে অনেকক্ষণ না, 3-4 মিনিট পর একটা চোরা জোয়ার, মানে চোরা স্রোত যেটা, সেটা এসে আমাদের এই নৌকাতে ধাক্কা মারলো, আর নৌকাটা ঘুরে গিয়ে একদম উল্টে গেল। তার আগে যখন এই নৌকাটা দুলছিল তখন ওই ছেলে 3টেই অন্যান্য যাত্রী না, আমাদের যে পিকনিকের যে আমরা সব বলছে আমাদেরকে এই ছোট ছোট নৌকাগুলো কাছে চলে এসেছিল, কারণ আমাদের নৌকাটা বিপদে পড়ে গেছিল, একদম মানে চোরা স্রোতেই পড়ে গেছিল। আচ্ছা, ওরাই আমাদের বাঁচাচ্ছিল, ছেলেগুলো আমাদের বাঁচাচ্ছিল। তারপরে যখন সবাই মোটামুটি নিরাপদ জায়গায় চলে এসেছি, মানে অন্যান্য ছোট ছোট নৌকার উপরেও চলে এসেছি, এমন সময় নৌকাটা পুরো উল্টে গেল, আর ওই 3টে ছেলেকে নিয়ে নৌকাটা পুরো উল্টে গেল, মানে ওই 3টে ছেলে আর বাঁচতে পারলো। আচ্ছা, কিছুক্ষণ পরে চারিদিকে মানে পুলিশ এসে গেল, ডুবুরি এসে গেল, নৌকাটা যে সোজা করার চেষ্টা করছে, কিন্তু অনেক পরে যখন ভাটার মানে জলটা যখন খুব কমে গেল, তখন ওই নৌকাটাকে উঠে ওঠানো হলো, মানে সোজা করা হলো, যাতে ওই 3টে
ছেলেই শুধু মারা গেছে, আর কেউ মারা যায়নি। আমার মনে হয়েছে যে যে কিছু আমাদের পৃথিবীতে তো অনেক কিছুই ঘটে যেগুলো আমরা জানি না বা আমরা ব্যাখ্যা খুঁজে পাই না। সতর্ক হই না। এরকমই কিছু একটা ঘটেছে, প্যারানর্মাল কোনো ঘটনা, যে মাথার উপরে মানে কি একটু লম্বাটে টাইপের ওটাগুলো ওদেরই মাথায় ঢুকছিল। কত মানুষ ছিল কিন্তু কারণ না, আর মারাও গেল ওরাই। আচ্ছা, এটাও একটা দেখলাম। এটা ছাড়া আর কোনো ঘটনা আপনার মনে পড়ে? আর মনে পড়ছে না এখন। হ্যাঁ মনে পড়ছে, আমাদের পাশের বাড়িতে এক ভদ্রমহিলা থাকতেন, একাই থাকতেন, পুরোনো বাড়ি আর বাগানোলা বাড়ি। এটা কি টুবাইদের বাড়ির ঘটনাটা কি? না, এটা টুবাইদের বাড়ির ঘটনা না, আচ্ছা এটা আরেকটা। এটা যেহেতু আমরা শহরাঞ্চলে থাকি, আমাদের বাড়িগুলো একটু তখনকার মানে বড় বড় জমি সমেত বাড়ি, তাই না? এইবার ওই বাগানে অনেক আম, কাঁঠাল, এই নারকেল গাছ ছিল। তো ওই বাড়ির যে ভদ্রমহিলা একাই থাকতেন, দেখাশোনার লোক ছিল। তো ভদ্রমহিলা খুব কৃপণ স্বভাবের ছিল, কৃপণ মানে কাউকে কিছু দেবো না, কিছু না। আর পাড়ার সব তখন ছোট ছোট ছেলে মেয়েরা অনেক এসে ওই বাগানের মধ্যে আম, নারকেল এসব কোলাতে আসতো। আর ওই ভদ্রমহিলা খুব রাগারাগি করতো, কিছু তো দিতেই না। এবার কিছুদিন বয়সটা অনেকে হয়েছিল, যাই এবার ভদ্রমহিলা মারা গেল। তা উনি একটা শীতকালে একটা সোয়েটার করতেন, এই সোয়েটারটা এই বারান্দায় মেলা থাকতো। তা যখন মারা যাওয়ার 10-12 দিন পর দেখি সোয়েটারটা ওরকম করেই মেলা আছে। তারপরে আরো কিছুদিন পর দেখলাম সোয়েটারটা পাট করে দড়ির উপর রাখা। তারপরে আবার দেখি সোয়েটারটা মানে আবার মেলা। আমি তো আবার ভদ্রমহিলা নেই, কে ওই সোয়েটারটাকে এরকম পাট করে রাখে, কে আবার মেলে। দেখি আমার একটু অবাকও লাগে, কি ব্যাপার, এটা আমার চোখে লাগে। মারা গেছে না, ওনার জিনিসটা ওইরকম ভাবে, আর তো কেউ নেই যে ওখানে এইরকম সোয়েটারটা মিলবে বা কোনো প্রয়োজনও নেই পুরোনো সোয়েটার। একদিনকে দেখি একটু ঝড় হচ্ছে, আর অনেক বাগানে অনেক আম পড়েছে, অনেক বাচ্চারা সেই আমগুলো কুড়োতে এসছে, একটা দুটো নারকলও পড়েছে। এইবার বারান্দার দিকে, এই পুরোনো বাড়ির বারান্দার দিকে তাকিয়ে দেখি সোয়েটারটা পরে ওই ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে রক্তচক্ষু, বাচ্চাগুলোর দিকে তাকিয়ে রক্তচক্ষুতে। কি ব্যাপার, ভালো করে তাকিয়ে দেখি হ্যাঁ উনিই তো দাঁড়িয়ে আছেন, আর ভীষণ লেগে আছেন, আমগুলো কুড়োতে এসছে বাচ্চারা। তো হঠাৎ দেখি বারান্দার সিঁড়ি দিয়ে উনি নাম, আর বাচ্চাগুলো তো খেয়াল নেই, বাচ্চাগুলো তো দেখতেও পাচ্ছে না। হঠাৎ দেখি একটা নারকেল তুলে একটা বাচ্চাকে জোরে আর নারকেলটা এসে বাচ্চাটা পিঠে লাগলো। বাচ্চা তো ভেবেছে ওটা গাছ থেকে পড়েছে, কিন্তু গাছ থেকে পড়েনি, ওটা তুলে মারা হলো। এবার বাচ্চা কিন্তু ভীষণ মানে ব্যথা পেয়েছে, সে শুয়ে পড়েছে মাটিতে। অন্য বাচ্চারা ওকে বলছে কি হয়েছে কি হয়েছে, কি হলো বলে, নারকেল পিঠে পড়েছে, কিন্তু নারকেলটা ওই মানে ভদ্রমহিলাই মেরেছে ওকে, এরকমই মনে হলো। তারপর ওই বাচ্চাটা কি করলো? তারপর ওখান থেকে বাচ্চাটাকে পাড়ার লোকেরা নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করলো। তাও ওদের শীত দাঁড়াতে ভীষণ ভাবে মানে লেগেছে পরে শুনলাম। আচ্ছা, মানে পরে ঠিক হয়ে গেছিল তো? ঠিক হয়ে গেছিল, কিন্তু কোনো বাচ্চা আর ওই বাড়িতে ঢুকতো না, ওদের বাড়িতে, ওই বাড়িটায় আর ওই মানে পুরো বাড়িটায় আর কোনো বাচ্চা কোনোদিনও ঢোকেনি। আর কোনোদিন দেখতে পেয়েছিলেন ওই মহিলাকে? আর কোনোদিন না, আর কোনোদিন দেখতে পাইনি। কারণ কি, তারপরে ওই বাড়িটা ভেঙে একটা ফ্ল্যাট তৈরি হয়ে গেছিল, ওই জন্য আর ওনাকে আর দেখা যায়নি। আচ্ছা, ঠিক আছে মাসিমা, আপনার থেকে তো এতগুলো ঘটনা পেলাম, তো আজকের মতো রেকর্ডিংটা এখানেই শেষ করছি।
এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Build in, tune in, and turn up the fear. This is Terror FM.